বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। দর্শক, আজকে 7 জন যে ইসরায়েলে যে বন্দি হামাসের হাতে ছিল, 7 জন দিয়ে শুরু, এবং 7 জনকে তারা রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করেছে এবং তারা সেখান থেকে প্রায় 2000-এর অধিক যারা গাজাবাসী তাদেরকে ছেড়ে দিবে বলে এইভাবে চুক্তিতে ছিল। ওরা প্রথম ধাপে 7 জনকে ওরা ছেড়ে দিয়েছে। এরপরে আস্তে আস্তে বাকি যেই 13 জন আছে তাদেরকে ছেড়ে দিবে। এখন তথ্য মতে তাদের কাছে 20 জন জীবিত জিম্মি আছে, আর বাকি যারা আছে তারা মারা গেছে, তাদের হয়তো দেহাবশেষ তারা হস্তান্তর করবে। এইভাবেই কিন্তু মূলত চুক্তিটা হয়েছিল। তো এটা একটা অভাবনীয় একটা ব্যাপার, অনেক আনন্দঘন একটা বিষয় ছিল। তো সেই বিষয়গুলো এখন এই যে জিম্মিরা আস্তে আস্তে তাদের ঘর বাড়িতে ফিরে যাচ্ছে, এবং বিশেষ করে গাজাবাসীও তাদের কাছে ফিরে আসতেছে। ইসরায়েলি বাহিনী যা তাদেরকে যেভাবে ইয়ে করছিল, যে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল অন্যায়ভাবে, কিন্তু তারা আবার ছেড়ে দিচ্ছে ও চুক্তির শর্ত অনুপাতে। 7 জন, আজকে 7 জন মুক্তি পেয়েছে, আর 13 জন এরা আস্তে আস্তে মুক্তি পাবে, এবং সেটা আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমেই এই মুক্তি প্রক্রিয়াটা শুরু হয়েছে অলরেডি। এটা একটা খুবই ভালো সংবাদ, এটা সকলের জন্য একটা খুবই ভালো সংবাদ, বিশ্বের জন্য যেমন ভালো সংবাদ। বিশ্বে এইভাবে ভয়াবহতা আর দেখতে চাই না। তবে জিম্মি মুক্তির পরে ইসরায়েলের ভূমিকাটা কি হয় সেটাই হলো এখন দর্শক বিশ্ববাসী দেখতে চাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।